প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জামাল হোসেন, স্কিলটেক ভিডিওর পক্ষ থেকে লাইভে আসলাম। এখন যারা দেখবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং পরে যারা ভিডিও দেখবেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। যারা নতুন আছেন এবং পুরাতন আছেন সবার জন্য আজকে ডিসি সার্কিটের বেসিক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বেসিক নিয়ে আমি আলোচনা করব। বেসিকটা এমনভাবে আলোচনা করব, পুরো জবের পরীক্ষায় এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা যে কোনো জব পরীক্ষায় ডিসি সার্কিটের মতো যত ক্রিটিক্যাল প্রবলেম আসতে পারে ডিসি সার্কিটের মধ্যে থেকে, তার জন্য আমরা যে ধরনের বেসিক অ্যাপ্লাই করে অঙ্কগুলো সমাধান করব, সমস্ত কিছু ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা করার জন্য। আপনারা যারা আমার সাথে যুক্ত থাকবেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং লাইভটা শেয়ার করবেন। স্কিলটেক বিডি একটি এমন একটি প্রতিষ্ঠান, এখানে সবাই স্কিল আলা লোক জড়িত। আমি আসলে মূলত স্কিলের সাথে যুক্ত আছি, প্লাস যেগুলো চাকরিতে যে ধরনের প্রশ্নগুলো আসে খুবই ক্রিটিক্যাল, এই ধরনের সলিউশনগুলো কিভাবে সহজে করা যায় তার জন্য বেসিকটাই খুবই স্ট্রং ভাবে জানা দরকার। তো আমরা ক্লাসে যাচ্ছি। চলে প্রথম হচ্ছে আমরা ডিসি সার্কিট এটা নিয়ে আমরা আস্তে আস্তে বেসিকের মধ্যে আগাবো এবং পরবর্তীতে আমরা কিছু কিছু জিনিস সলিউশন করব। প্রথমে আসি আমরা, এখানে ডিসি একটা কথা আছে, সার্কিট একটা কথা আছে। এই টপিকটাই ঢোকার আগে আমাদের আরেকটা বেসিক অফ ইলেকট্রিসিটি, ফান্ডামেন্টাল ইলেকট্রিসিটি, এরকম একটা টপিক আছে, কিন্তু আমরা এখান থেকে শুরু করতে চাই ডিসি সার্কিটে। তো ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডিসি এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আর সার্কিট এটা মানে হচ্ছে যে পথে বিদ্যুৎ প্রবাহিত হয়, এটাই সার্কিট। এই একটা পরিবাহী, এখানে বিদ্যুৎ যাচ্ছে, এটাই সার্কিট। অর্থাৎ আমরা যে বাইরে যে ট্রান্সমিশন পোল দেখি, এদিক দিয়ে একটা কন্ডাক্টর যায়, এটাও একটা সার্কিট। বিদ্যুৎ যার ভিতর দিয়ে যেতে পারে সেটাই হলো সার্কিট। ডিসি সার্কিট এবং যে কোনো সার্কিট, আমাদের ট্রিপলি ইঞ্জিনিয়ার আমরা যারা আছি, আমাদের জন্য চাকরির পরীক্ষা বলেন, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বলেন, সার্কিটের বেসিক যদি খুব স্ট্রং না হয় আপনি কোনো কিছুতে ভালো করতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় কথা। তো ডিসি সার্কিটটা কি, কখন আমরা তাকে ডিসি সার্কিট বলবো, অর্থাৎ ডিসি সার্কিটকে আমরা সংক্ষেপে সিকেটি বলি। ডিসি সার্কিটের আপনার উপাদানগুলো কি কি, সাধারণত কি কি উপাদান থাকে? এক নম্বর হচ্ছে ডিসি সোর্স থাকে, ডিসি সোর্স সার্কিটে। দুই নম্বর হচ্ছে ডিসি সার্কিটে ম্যাক্সিমাম যে উপাদানগুলো, এলিমেন্টগুলো ব্যবহার করা হয়, এটা হলো রেজিস্টর। ডিসি সোর্স, রেজিস্টর। আর সার্কিটের উপাদান বলতে এখানে কন্ডাক্টর তো থাকবে। আমরা যত ডিসি সার্কিট দেখব সেখানে ডিসি সোর্স থাকবে, রেজিস্টর থাকবে, কন্ডাক্টর থাকবে। আমরা যেহেতু বেসিকে যাব, তো ডিসি সোর্সকে আমরা এইভাবে বোঝাই, এটা ডিসি সোর্স, এটা একটা ব্যাটারি। তারপরে এইভাবে বোঝানো হয় ডিসি সোর্স। রেজিস্টর একটা ডিভাইস, বাট একটা পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্ম, যেটা কারেন্ট প্রবাহে বা বাধা প্রদান করে, সেটা হলো এই ধর্ম বা বৈশিষ্ট্য রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে সিম্বল দিয়ে বলি। আর পরিবাহী। এখন আমরা সার্কিটে ঢোকার আগে কিছু মেন জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এইটা একটা পরিবাহী, এই পরিবাহীতে কখন বিদ্যুৎ প্রবাহ হবে এটা আমরা দেখব। এটা দেখতে গেলে আমাকে প্রথমত জানতে হবে, এক নম্বর ইলেকট্রিক পটেনশিয়াল। দুই নম্বর ইলেকট্রিক পটেনশিয়াল
মানে বাংলা হচ্ছে বৈদ্যুতিক বিভব, এরপরে ভোল্টেজ, এটা জানতে হবে। ইলেকট্রিক পটেনশিয়াল, ভোল্টেজ। আমরা সার্কিটে ঢোকার আগে যে প্যারামিটার গুলো জানবো বা রাশিগুলো জানবো সেটা হচ্ছে কারেন্ট। এই তিনটে জিনিস আমরা একটু বুঝি। ইলেকট্রিক পটেনশিয়াল যার একক হচ্ছে, ইলেকট্রিক পটেনশিয়াল মানে হচ্ছে বৈদ্যুতিক বিভব, বৈদ্যুতিক বিভব। আর ভোল্টেজ তো বিভব, একটা অন্য জিনিস, সেটা আমরা সংজ্ঞা আকারে আসতেছি। তো প্রথমে হচ্ছে যে বৈদ্যুতিক বিভব এর একক হচ্ছে ভোল্ট, একক হচ্ছে ভোল্ট, বৈদ্যুতিক বিভব এটার একক হচ্ছে ভোল্ট। তো আমরা একটা পরিবাহীর এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, আমরা বিভব এবং ভোল্টেজটা বুঝি। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। ওকে, তো বিভব মূলত ভোল্টেজ, যেহেতু ইলেকট্রিক পটেনশিয়াল মানে বিভব, বিভবের আমরা যেহেতু ভোল্ট বলি, তাহলে ভি দ্বারা যদি প্রকাশ করি, এটার সংজ্ঞা হচ্ছে W/Q। W হচ্ছে ওয়ার্ক ডান, যেটার একক হচ্ছে জুল। জুল। আর কিউ মানে হচ্ছে চার্জ, চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে ভি সমান সমান W/Q। একটা বিন্দুতে আমরা বিভব বলতে, ইলেকট্রিক পটেনশিয়াল মানে বৈদ্যুতিক বিভব বলতে একটা বিন্দুকে আমরা চিন্তা করব। এই বিন্দুটাতে যদি আমরা চার্জ স্থাপন করি, কোনো একটা রেফারেন্স বিন্দু সাপেক্ষে এটার ভিতরে যে কাজ সম্পাদন হবে সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা বৈদ্যুতিক বিভব। একটা রেফারেন্স বিন্দু হতে হবে, রেফারেন্স বিন্দু থেকে যে বিন্দুতে চার্জ আছে সেই বিন্দুর মধ্যে চার্জ যে প্রভাব আছে, আকর্ষণ বিকর্ষণ, সেইখানে রেফারেন্স বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে পরিমাণ কাজ সম্পাদন হবে। অর্থাৎ এখানে যেহেতু কিউ ভাগ করা আছে, কিউ মানে হচ্ছে একক চার্জে কোন একটা বিন্দুতে, হ্যাঁ, একক চার্জে কোন একটা বিন্দুতে, ওই বিন্দুতে যদি চার্জ থাকে একক, যে পরিমাণ কাজ সম্পাদন হবে সেটি হচ্ছে হলো ইলেকট্রিক পটেনশিয়াল, মানে হচ্ছে বৈদ্যুতিক বিভব। তাহলে বিভব মানে হচ্ছে জুল পার কুলম্ব। ঠিক আছে, বিভব কথাটা মানে হচ্ছে জুল পার কুলম্ব। আমরা এখন যাব হচ্ছে ভোল্টেজ। তো একটা বিভব হয় হচ্ছে একটা পরিবাহী যে কোনো বিন্দুতে, আমরা যদি এই বিন্দুতে বিভব ধরি, তাহলে এই পরিবাহীটার এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এ আর বি, এই প্রান্তের বিভব আমরা বিভবের একক ভোল্ট বলতেছি, ধরেন +10 ভোল্ট। আর এই প্রান্তের বিভব +5 ভোল্ট। বিভব প্লাস এবং মাইনাস দুটোই হয়। বিভব হয় কি, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। পুরোটা ডিলিট করতে হবে তো, কেমন সিস্টেম ক্লিয়ার হবে। আমরা পুরো ডিলিট করে দিলাম, এখন আমরা আবার অঙ্কন করি। তো বিভব যেটা অঙ্কন করছিলাম, এ বি +10 ভোল্ট আর হচ্ছে +5 ভোল্ট, সরি +5 ভোল্ট। এই যে একটা পরিবাহীর দুই প্রান্ত, এই প্রান্তের বিভব +5 ভোল্ট, এই প্রান্তের বিভব +10 ভোল্ট। তার মানে ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ সমান সমান
10 মাইনাস 5 সমান সমান 5 ভোল্ট। এগুলো আমরা সার্কিটের ভিতরে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আর আমি একটু বলে রাখি, আমরা যেটা সার্কিট রেফারেন্স হিসেবে যে বইটা ফলো করতেছি সেটা হচ্ছে আমাদের সাদেকু নামে, সবাই জানে সাদেকু, আলেকজান্ডার সাদেকু একটা সার্কিটের বই আছে, আর একটা আছে হচ্ছে বয়েল স্টেট। এই দুইটা বই থেকে আমি আলোচনা করার চেষ্টা করছি। এখন এইটা পেলাম আমরা ভোল্টেজ, তার মানে ভোল্টেজ হচ্ছে বিভব পার্থক্য। যেমন একটা পরিবাহীর এইখানে প্লাস 10 ভোল্ট, এখানে মাইনাস 2 ভোল্ট, তার মানে বিভব মানে পার্থক্য হচ্ছে ভোল্টেজ হচ্ছে 10 মাইনাস মাইনাস 2 সমান সমান 12 ভোল্ট। এই হলো আমাদের ভোল্টেজ এবং বিভব, দুটার একক কিন্তু ভোল্ট, এটারও ভোল্ট, এটারও ভোল্ট। তার মানে কখন বিদ্যুৎ প্রবাহ হবে একটা পরিবাহীর মধ্যে? যখন ওই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকে, যেটা আমরা ওহমের সূত্র বলি। যদি বিভব পার্থক্য না থাকে, যেমন প্লাস 10 ভোল্ট, প্লাস 10 ভোল্ট, হ্যাঁ, এটার মধ্যে আমাদের কোনো ধরনের বিভব পার্থক্য নাই, ভোল্টেজ জিরো, মানে বিদ্যুৎ প্রবাহ এর মধ্যে হবে না। দ্বিতীয়ত আসি আমরা কারেন্টকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আই সমান সমান দুইটা আমরা ফর্মুলা পাই, একটা হলো কিউ বাই টি। এই কিউ বাই টি, কিউ মানে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব, আর টি মানে হচ্ছে সময়, সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ডকে আমাদের বলা হয় অ্যাম্পিয়ার। এটা হলো মেন চার্জ বাই সময়। 1 সেকেন্ডে যত কুলম্ব চার্জ প্রবাহিত হবে সেটা হচ্ছে এম্পিয়ার। যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাহলে সমান সমান 1 এম্পিয়ার। তার মানে 1 এম্পিয়ারের সংজ্ঞা হচ্ছে যে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহ, 1 কুলম্ব চার্জ মানে হচ্ছে 1 কুলম্ব 1 কুলম্ব চার্জ সমান সমান 6.24 ইন্টু 10 টু দি পাওয়ার 18টা ইলেকট্রন। এটা হলো 1 কুলম্ব চার্জ, ঠিক আছে? তো এতগুলো চার্জ যদি কোনো পরিবাহীর মধ্যে 1 সেকেন্ডে ফ্লো হয় সেটাকে বলা হয় 1 এম্পিয়ার। আরেকটা হলো সার্কিটের ভাষায় আমরা আই সমান সমান জানি ভি ভাগ আর, ভির একক হচ্ছে ভোল্ট, আর আর এর একক হচ্ছে আমাদের ওহম, এটাকে আমরা বলতেছি অ্যাম্পিয়ার। বাই দ্য ওয়ে আমি বলি, ডিসি সার্কিটের যেমন উপাদান বলছি আমরা রেজিস্টর, এরপরে বলছি হচ্ছে ব্যাটারি, ডিসি সোর্স, এবং এসি সার্কিটের এরকম উপাদান হচ্ছে, মেইন উপাদান হচ্ছে ইন্ডাক্টর, আরেকটা হলো ক্যাপাসিটর, এবং সোর্স থাকবে এসি। একটা মজার ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনারা কমেন্টসে অ্যান্সার দিবেন, রেজিস্টরের আর এসি সার্কিটের ক্যাপাসিটর উপাদান সি, যেটার একক হচ্ছে এটা ফ্যারাড আর এটা হচ্ছে ওহম। আপনাদের জন্য কমেন্টসে একটা অ্যান্সার দাবি করব, সেটা হচ্ছে আর আর সি গুণ করলে হবে সেকেন্ড। চেষ্টা করবেন এবং কমেন্ট জানাবেন যে আর আর সি গুণ করলে কিভাবে সেকেন্ড হয়। একটা হচ্ছে রেজিস্টর আর একটা হচ্ছে ক্যাপাসিটর, যেটার একক হচ্ছে ফ্যারাড। তাহলে আমরা বিভব জানলাম, এরপরে ভোল্টেজ জানলাম, এরপরে আমরা কারেন্ট জানলাম। কারেন্ট মূলত হচ্ছে বিদ্যুতের পরিমাণ, 1 সেকেন্ডে কি পরিমাণ চার্জ করে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে সার্কিটের ভিতরে এখন ঢুকবো। আমাদের ডিসি সার্কিট যেহেতু আজকের মেন বিষয়, তো একটা ডিসি সার্কিট আমাদের মূলত ডিসি সার্কিট আমরা 3 প্রকার। একটা হলো কি সিরিজ সার্কিট, আর একটা হলো কি প্যারালাল সার্কিট, আর একটা হচ্ছে মিক্সড সার্কিট।
মিক্স সার্কিট। এই সিরিজ প্যারালাল মিক্সড এগুলাকে আমরা আলাদা আলাদা ভাবে চেষ্টা করব যে কিভাবে বেসিক থেকে আমরা আস্তে আস্তে আগাবো। এবং আমরা এই যে পটেনশিয়াল দেখলাম, ভোল্টেজ দেখলাম, কারেন্ট দেখলাম, এবং এখন আমরা ডিসি সার্কিটের মধ্যে ঢুকবো। তো আমার এখানে পেজ যেহেতু ক্লিয়ার করতে হবে, আমরা পেজটা ক্লিয়ার করি। এখন আমরা সার্কিট নিয়ে আলোচনা করতেছি। প্রথম হচ্ছে ডিসি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট, ডিসি সিরিজ সার্কিটে আমাদের প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া, একটা ডিসি সোর্স থাকবে আর একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। একটা সার্কিটে আমরা যদি যে জিনিসগুলো থাকে আই, ভি, এরপরে এখানে ব্যাটারি যদি আমরা ই দেই, ই আর পাওয়ার, এসব জিনিস বের করতে হয়। তো ডিসি সার্কিটের মেইন হচ্ছে এটা যদি আমরা জানি রেজিস্টরে 1 ওহম, এটা যদি 3 ওহম হয়, এটা যদি 6 ওহম হয়, এরকম যদি হয়, তো এইখানে এই যে ডিসি সার এই রেজিস্ট্যান্সটা আছে, এখানে ভোল্টেজ যদি হয় 10 ভোল্ট, তাহলে এই ব্যাটারির ভোল্টেজটা কত? ডিসি সার্কিটে দেখেন এই রেজিস্ট্যান্সটা আড়াআড়ি ভোল্টেজ কত? 10 ভোল্ট। 10 ভোল্ট যদি হয় তাহলে এখানে আই সমান সমান ভি ভাগ আর, এটা দিয়ে আমরা বিদ্যুৎ বের করতে পারি, কারেন্ট। তো কারেন্ট কি? 10 এবং 15 ওহমে আড়াআড়ি 2 এর সমান সমান 5 অ্যাম্পিয়ার। এই 5 অ্যাম্পিয়ারের জন্য পথ কিন্তু একটাই, তার মানে ডিসি সার্কিটের কারেন্ট প্রবাহের পথ হচ্ছে একটা, ঠিক আছে? তো 5 অ্যাম্পিয়ারই যাচ্ছে। এখানে একটা ভোল্টেজ পাবো, সেটা হলো ভি সমান সমান আই আর। আই মানে কত? 5 ইন্টু রেজিস্ট্যান্স, এই জায়গার ভোল্টেজ কত? 3, 3 5 15 ভোল্ট। এখানে একটা পাবো ভি, তাহলে ভি এখানে পাবো কত? আই কত? যেহেতু পথ একটা, কারেন্টও একটা, তাহলে 5 ইন্টু 6 সমান সমান 30 ভোল্ট। এখন এই ব্যাটারির আমরা এই অঙ্কের মাধ্যমে ডিসি সার্কিটের সব বৈশিষ্ট্য জানছি। তাহলে ব্যাটারির ভোল্টেজটা হবে এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ এবং এখানকার ভোল্টেজ। এখানকার ভোল্টেজ কত? 10 যোগ এই জায়গার কত? 15 যোগ এখানে কত? 30। আর 30, 40, 50, এর মান হচ্ছে 55 ভোল্ট। এইটা হলো ডিসি সার্কিটের ক্ষেত্রে। এখানে কি জানলাম? তার মানে কারেন্ট সমান ভোল্টেজ গুলো ভাগ হচ্ছে, প্রত্যেকটা রেজিস্টরের ভোল্টেজ ড্রপ গুলো যোগ করলে মোট ভোল্টেজ হচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডিসি সার্কিট এরকম আছে, আমি প্রতিটা জায়গার এখানে 2, 6, 4, এখানে হচ্ছে 20 ভোল্ট। এবার আমি যখন এখানে ভোল্টেজ দিয়েছিলাম, এখন আমি যে কোনো একটা রেজিস্টরে আড়াআড়ি ভোল্টেজ বের করবো, এটা বের করবো ভি। এটা ভি সমান সমান আই আর, এইভাবে হয়। আবার হয় হচ্ছে কি, এই যে ভি 2 ওহম, 2 ওহম মানে আমরা যে এই 2 ওহমের ভোল্টেজ বের করবো, তখন হচ্ছে এই সিরিজ সার্কিটের টোটাল ভোল্টেজ কত? 20 গুণন ওই রেজিস্ট্যান্স গুণ দিব ভাগ টোটাল রেজিস্ট্যান্স সিরিজের দিয়ে যোগ দিব। তো টোটাল রেজিস্ট্যান্স কত? এখানে 2 যোগ 6 যোগ 4, তার মানে হচ্ছে 40 ভাগ 12। এটা হিসাব করলে যা হয় এত ভোল্ট। এটা বাড়াচ্ছে হলো 2 ওহমের ভোল্টেজ। আমরা যদি এখন 4 ওহমের বের করি, তাহলে ভি 4 ওহম, ভি 4 ওহম সমান সমান মোট ভোল্টেজ 20 ইন্টু 4, আর নিচে হচ্ছে টোটাল এই সার্কিটের হচ্ছে 12। এইভাবে আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে কোনো রেজিস্টরের ভোল্টেজ ড্রপ এভাবে বের করতে পারি, যেটাকে আমরা বলি ভোল্টেজ ডিভাইডার রুল। এবার আমরা
ডিসি সার্কিটের মধ্যে যদি একাধিক ব্যাটারি থাকে তখন কিভাবে করব? তো আমাদের আরেকটা জিনিস দেখি, সার্কিটের ভিতরে ডিসি সার্কিট কিন্তু ব্যাটারি আছে একাধিক, সিরিজ সার্কিট। এখানে আরেকটা ব্যাটারি আছে, এইখানে আরেকটা আছে। এই তো আমরা যদি এখানে এটাকে যদি ধরে 20 ভোল্ট, এটা হলো 5 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট যদি হয়, এটা 2, এটা 1, এটা 4। আমি ক্যালকুলেশন গুলা করব না, কারণ ক্যালকুলেশন করতে গেলে সময় লাগবে, আমি জাস্ট বোঝাবো। তাহলে এই সার্কিটের ভিতর দিয়ে যেহেতু এটা ক্লোজ পথ, এখানে বিদ্যুৎ প্রবাহ হবে, তাহলে কারেন্ট কিভাবে বের করব? কারেন্ট হচ্ছে I সমান V/R। এই সার্কিটের কার্যকরী ভোল্টেজ প্রথমে বের করবো। এরকম যদি সিরিজ সার্কিটে একাধিক ব্যাটারি থাকে তাহলে কার্যকরী ভোল্টেজ বের করবো। কার্যকরী ভোল্টেজ মানে হচ্ছে আমরা বলি নেট ভোল্টেজ, নেট ভোল্টেজ, এটাকে আমরা কার্যকরী ভোল্টেজ বলছি, নেট ভোল্টেজ। তো এখানে যদি আমরা ভি বলি, ভি সমান, হ্যাঁ, তো প্রথমে হবে, দেখেন আমি যে এই জায়গাতে যদি একটা এইভাবে চিন্তা করি, যেটা আমরা কেভিএল, এটা আমরা যেহেতু বেসিক থেকে আলোচনা করছি, এখান থেকে আমরা যাওয়ার জন্য আমরা যাওয়ার পথের শেষ চিহ্ন, যেমন এখানে 20 ভোল্ট, এইখানে গেলাম, যাওয়ার পরে এখানে প্রথম মাইনাস পরে প্লাস, এখানে হচ্ছে প্রথম প্লাস পরে মাইনাস, -5 ভোল্ট, আর এখানে হচ্ছে হলো প্রথম মাইনাস পরে প্লাস, +10 ভোল্ট। তাহলে হচ্ছে হলো 20 আর 10 30 থেকে 5 বাদ দিলে 25 ভোল্ট। এই সার্কিটে আসলে ভোল্টেজ কার্যকরী হবে 25। এখন আমি সহজেই এই কারেন্টটা বের করতে পারবো। I সমান 25 ভাগ টোটাল রেজিস্ট্যান্স আছে এখানে 4, এখানে 2, 6 আর এখানে 7, এই এত এম্পিয়ার হয়ে গেল এই সার্কিটের জন্য, যদি সিরিজ সার্কিটে একাধিক ব্যাটারি থাকে। চাকরির কোনো পরীক্ষায় আমরা যে রেফারেন্সটা চিন্তা করলাম, এই রেফারেন্স যদি দেওয়া থাকে, যেমন এই একটা ব্যাটারি, হ্যাঁ, তারপরে এইখানে আরেকটা ব্যাটারি, এরপরে এইখানে দিয়ে এইভাবে এই দেওয়ার পরে যদি আমার এইখানে যদি রেফারেন্স শুরু করে এখানে দিল, দেওয়ার পরে এখানে -1 ভোল্ট দেখ কিংবা 0 ভোল্ট বা শুধু গ্রাউন্ড দিয়ে দিই, যেটাকে আমরা রেফারেন্স বলতেছি, গ্রাউন্ড থেকে রেফারেন্স। তাহলে এখানে 20 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এখানে 2, 1, 4। এখন যদি বলে যে এটার কারেন্ট কত, I, এই রেফারেন্সের এখানে যাই থাকুক এটা আমাদের আমলে আসবে, কারণ আমার ক্লোজ পথ হচ্ছে এটা। ডিসি সার্কিটের কারেন্ট হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে যেখান থেকে স্টার্ট হবে আর অপর প্রান্তে চলে আসবে, সোর্সে আসবে। এটা তো গ্রাউন্ড, এখানে সোর্সে যাবে না, কারণ এটা আমাকে আমলে নিয়ে নেওয়া যাবে না। কিন্তু এটা কখন আমলে নিব, যখন আমি ইলেকট্রিক পটেনশিয়াল যে কোনো একটা বিন্দুর ভোল্টেজ বের করবো। যদি আমি এখানকার ভোল্টেজ বের করি যে VA কত, এই জায়গার কত বের করবো যে VB কত, হ্যাঁ, এই জায়গার যদি বের করি যে VC কত, তখন এই গ্রাউন্ডটা কাজে লাগে। কিন্তু নর্মালি গ্রাউন্ড ছাড়া আমাকে কারেন্ট বের করতে হবে। তার মানে এটা একটা সিরিজ সার্কিট, মানে নেট ভোল্টেজ হচ্ছে V নেট ভাগ হচ্ছে R, এটা হচ্ছে I। তাহলে V নেট হচ্ছে, এখানে যদি আমি এইদিকে ক্লোজ করি, 20 এখানে -10, 20 - 10 আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 4 আর 1 5, 5 আর 2 7, তার মানে হচ্ছে 10/7। এই হয়ে গেল এই সার্কিটের কারেন্ট। ইলেকট্রিক পটেনশিয়াল আমরা প্রথম যখন বললাম শুরুর দিকে, যেমন এই যে একটা ব্যাটারি, এই ব্যাটারি এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা যদি 20 ভোল্ট হয় ব্যাটারি, তার মানে ব্যাটারির এই প্রান্তে পটেনশিয়াল হচ্ছে +20 ভোল্ট, আর নেগেটিভের এই প্রান্তের পটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট। একটা ব্যাটারি
সোর্সের যদি 20 ভোল্ট লেখা থাকে তাহলে সেটা পজিটিভের দিকে হচ্ছে +20 ভোল্ট, নেগেটিভ হচ্ছে 0 ভোল্ট। এবং এই পটেনশিয়াল পার্থক্য যদি করি আমরা 20 - 0 = 20 ভোল্ট। এইভাবে হচ্ছে প্রত্যেকটা বিন্দু বা একটা প্রান্ত সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল, যেটাকে আমরা বৈদ্যুতিক বিভব বলি। ঠিক একটা সার্কিটের আমরা যে কোনো ভাবে এরকম করতে পারি। আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করি, সিরিজ সার্কিট, যেহেতু এগুলো সিরিজ সার্কিট, এখানে আরেকটা দিলাম, এইখানে দিলাম একটা রেফারেন্স, আর এই জায়গাতে আমরা দিলাম হচ্ছে +10 ভোল্ট, আর এখানে রেফারেন্স মানে কি 0 ভোল্ট, 1 2 1 ওহম 2 ওহম। আমরা 0 না দিয়ে যদি এখানে আমরা দিই -2 ভোল্ট, এই এই রেফারেন্সটা গ্রাউন্ডটা, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে এটা সিরিজ সার্কিট, ভোল্টেজ কত ভি, ভি সমান সমান 10 -2, তাহলে কত হচ্ছে 12 ভোল্ট। আর রেজিস্ট্যান্স কত 2 আর 1 3 সিরিজ, তার মানে I সমান সমান 12/3 সমান সমান 4 এম্পিয়ার, এবং সেটা এদিকে যাবে। তো এই হলো আমাদের সিরিজ সার্কিটের ক্ষেত্রে একাধিক ব্যাটারি থাকলে কি হবে, রেফারেন্স থাকলে কি হবে। এখন সার্কিটের ভিতরে আমরা এটা পরে আসবো যে একটা বিন্দুর ভোল্টেজ কিভাবে করবো, এটা আমরা পরে আসবো। তৃতীয়তে আমরা আসি, আমরা একটু এটা স্পেসটা আমি একটু সরে দাঁড়ালাম, যারা ছবি তুলবেন একটু চলতে পারেন 2 সেকেন্ড, বা এখন ক্লিয়ার করে আবার আমরা নতুন যাব। এখন আমরা আসবো প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিট কি জিনিস? এই একটা ব্যাটারি, আমরা প্রথম এই হচ্ছে প্যারালাল সার্কিট, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, হ্যাঁ। কারেন্ট আমাদের এখানে I1, এখানে I2, এখানে 2 ওহম, আর এখানে 4 ওহম, ঠিক আছে। তো এই যে আমাদের দুইটা রাস্তা প্যারালাল, আমরা যদি এখানে 20 ভোল্ট ধরি, আমাদের I সমান সমান V/R, এটা দিয়ে আমরা কারেন্ট বের করি। এই যে এদিক দিয়ে I, এই কারেন্টটা যাবে, এই যে V/R করবো, এই আরটা তো, এই কারেন্টটা তো এই 2 এর মধ্যেও যাবে, এই 4 এর মধ্যেও যাবে, যেহেতু যাবে সেহেতু এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স করতে হবে, যেটা আমরা প্যারালালে রেজিস্ট্যান্সের হিসাব করি। তো প্যারালাল রেজিস্ট্যান্স হিসাবে এই দুইটা শাখার যদি রেজিস্ট্যান্স দেখি, আমাদের মূলত নিয়ম হচ্ছে 1/RT সমান সমান 1/2 প্লাস 1/4, এটা হলো আমাদের নিয়ম। কিন্তু আমরা যখন চাকরিতে আমরা ক্যালকুলেটর করবো, সাইন্টিফিক ক্যালকুলেটর করবো, তখন আমরা এই দুইটা রেজিস্ট্যান্স RT সমান সমান জাস্ট এইভাবে লিখবো 2 প্যারালাল 4, এটা হিসাব করার সময় ক্যালকুলেটরে এইভাবে হিসাব করবো, হ্যাঁ। আর দুইটা রেজিস্ট্যান্স যদি হয়, দুইটা রেজিস্ট্যান্স, তাহলে দুইটা রেজিস্ট্যান্স আমরা যদি প্যারালাল থাকে, একটা যদি করি, তাহলে দুইটা রেজিস্ট্যান্সের গুণফল দিব ভাগ দুইটার যোগফল দিব, এটা RT হবে। তার মানে এখানে প্যারালাল করলে 4 × 2 = 8 ভাগ 6, RT সমান সমান 8 ভাগ 6, এত ওহম হবে। তাহলে I সমান সমান কত হবে? I সমান সমান হচ্ছে 20 ভাগ 8/6, এটাকে উপরে নিয়ে গেলে 20 × 6 ভাগ হচ্ছে 8, যা হবে এটাই হবে এম্পিয়ার। বাট এখানে এই প্যারালাল সার্কিটের মধ্যে আমরা কত ধরনের বেসিক আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমাকে যদি বলে যে এই জায়গার ভোল্টেজ কত, আমরা একটা সার্কিট অঙ্কন করি যে পিওর প্যারালাল সার্কিট, এইখানে মিক্সড নয়, আমরা একটা
এটা এটা 2, এটা 4, এটা হচ্ছে 20 ভোল্ট। আমরা কিছুক্ষণ আগে বললাম যে সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার রুল প্রয়োগ করতে হয় একটা রেজিস্টার মধ্যে। আমরা যদি এই জায়গার ভোল্টেজটা বের করি, এই জায়গার ভোল্টেজ 4 ওহমের আড়াআড়ি ভোল্টেজ, তাহলে এখানে রেজিস্ট্যান্স দুটো প্যারালাল 4 আর 2। মূলত আমি এক লাইনে এটা অঙ্কটা করতে পারবো। 4 আর 2 প্যারালাল করলে যে রেজিস্ট্যান্সটা হবে সেই রেজিস্ট্যান্সের ভোল্টেজটাই হচ্ছে 20 ভোল্ট। এখন এইখানে আমাদের পিওর প্যারালাল, যেহেতু এই জায়গাতে আমাদের 20 ভোল্ট, এখানেও আমাদের 20 ভোল্ট। আমি এখানে একটা রেজিস্ট্যান্স দিব। এবার এটা হলো হচ্ছে ধরেন 6 ওহম। এবার আমরা এটাকে করব, যদি এই রেজিস্ট্যান্স না থাকে তাহলে 4 এর ভোল্টেজও 20, 2 এর ভোল্টেজও 20। বাট এখন এই রেজিস্ট্যান্সটা দিলাম, তার মানে এখন 4 এর ভোল্টটা আমাকে বের করতে হবে। তার মানে প্যারালালে ভোল্টেজ সমান, এখানে 2 এর ভোল্টেজ 20, 4 এর ভোল্টেজও 20। এবং এই নিয়ম অনুযায়ী এই সার্কিটটাতে আমরা I1 সমান সমান 20/2 এটা দিতে পারি, আবার I2 সমান সমান 20/4 এটা দিতে পারি। এটা যোগ করলে এই কারেন্ট হবে, যদি এরকম পিওর প্যারালাল। ঠিক আছে। আর যদি এখানে রেজিস্ট্যান্স হয় 4 এর ভোল্টেজ বের করি, তখন আমরা ভোল্টেজ ডিভাইডার করতে পারি কিভাবে, যে V4 ওহম সমান সমান মোট ভোল্টেজ কত 20 ইনটু এই দুটো রেজিস্ট্যান্স আমরা প্যারালাল করে একটা করব। আমরা যে এর আগে কিছুক্ষণ আগে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল করলাম, মনে মনে এই দুটাকে প্যারালাল করলে একটা হবে, তখন সার্কিটটা হবে সিরিজ। সিরিজ হলে এই দুটো প্যারালাল কিভাবে করবো, আমরা ক্যালকুলেটর করে 2 প্যারালাল 4, তাহলে মোট ভোল্টেজ আগের মতো মোট ভোল্টেজ গুণন এই দুটার প্যারালাল রেজিস্ট্যান্স একটা করলাম ভাগ টোটাল সিরিজের রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে 6 প্লাস, আর এই দুটো প্যারালাল করলে যেটা হবে এটা 2 প্যারালাল 4। তাহলে আমরা এখানে V4 ওহমের ভোল্টেজ পাবো। তাহলে আমরা সার্কিটটা প্যারালাল মিক্সড, বাট আমি ভোল্টেজ ডিভাইডার রুল প্রয়োগ করে যে কোনো রেজিস্টরে আড়াআড়ি ভোল্টেজ বের করতে পারি। যেমন 2 এর বের করতে পারবো V2 ওহম সমান সমান ওই একই জিনিস হবে, যেহেতু এখানকার ভোল্টেজ প্যারালালে এই 4 এর ভোল্টেজ যা 2 এর ভোল্টেজ তাই, এই হিসাব করলে এটাই হবে। 2 এর ভোল্টেজও হবে মোট ভোল্টেজ গুণন 2 প্যারালাল 4 ভাগ হচ্ছে টোটাল সিরিজ সার্কিট রেজিস্ট্যান্স 6 প্লাস 2 প্যারালাল 4। এবার আসি প্যারালাল সার্কিটে যদি আমাদের একাধিক ব্যাটারি থাকে তখন কি হবে। আমরা সিরিজে যেমন একাধিক ব্যাটারি একটা হিসাব করলাম, প্যারালাল সার্কিটে যেমন একাধিক ব্যাটারি হিসাব করলাম। ভাই ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর তো একটু দরকার, না হলে আমি ফর্মাল আমার মোবাইলে যাই নিতে হবে। আমরা লাইভটা একটু, যেহেতু এখানে হিসাবটা করতে হবে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্যারালাল সার্কিটে যদি একাধিক ব্যাটারি থাকে তখন কি হবে। এর আগে যেমন সিরিজ সার্কিটে আমরা একাধিক ব্যাটারি দিয়ে করলাম, এই একটা ব্যাটারি, আমরা কয়েকটা এক্সাম্পল দিই, এই একটা ব্যাটারি এবং এইখানে একটা ব্যাটারি, এইভাবে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। বাট এইখানে যদি আমি ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এটা যদি আমরা এখানে দিই, এইখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, বা এখানে না দিই, আমরা যদি একটু নিচে দিয়ে দিই, এটা এটা আমরা দিলাম 1 ওহম, এটা হলো 2 ওহম, এটা হলো 1 ওহম, এটা হলো 10 ওহম। এটা আমার লোড রেজিস্ট্যান্স। আমার একটু হেল্প করতে হবে হিসাবটা করে। তাহলে এইটা যদি আমরা 20 ভোল্ট ধরি, এটা যদি আমরা 30 ভোল্ট ধরি, এবং এটা যদি আমরা 5 ভোল্ট ধরি, তাহলে বললো যে এটার ভিতর দিয়ে কারেন্ট কত আই। তাহলে প্যারালালে যদি একাধিক ব্যাটারি থাকে তখন আমরা শর্টকাট কিভাবে হিসাব করতে পারি। চাকরির পরীক্ষায় তো আপনাকে সবসময় শর্টকাটে যেতে হবে এবং মেথড অনেকগুলো জানতে হবে। হ্যাঁ,
তো এটা আমরা করব কি, এই সার্কিটটাকে আমরা এইভাবে কনভার্ট করব, জাস্ট এই সার্কিটটা আমরা বানাবো। এইটা হলো 10 ওহম, এটার নাম দিলাম আর, আর এটার নাম দিলাম ই। এই পুরো এখানে যদি 3টা ব্যাটারি আছে, এটা যদি আরো ব্যাটারি থাকে, অনেকগুলো ব্যাটারি, 4টা 5টা 6টা, সবগুলো মিলে একটা ব্যাটারি দিব। এবং এই একটা ব্যাটারির হিসাবটা আমরা কিভাবে করব, ই সমান সমান প্রথমে এই যে আমার বিদ্যুৎ যেহেতু এদিকে যাবে, উপরের ব্যাটারির চিহ্ন বের হবে, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে প্লাস 20 ভোল্ট, 20 ভাগ এই সাথে ব্রাঞ্চে, এই ব্রাঞ্চে রেজিস্ট্যান্স কত 1, আবার এটারও কত প্লাস প্লাস, তাহলে এটা হচ্ছে 30 ভাগ এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত 2 প্লাস, এখানে হচ্ছে 5 ভাগ 1। এটা হলো উপরের একটা বিষয়। আর নিচে হচ্ছে যতগুলা ব্যাটারির সাথে, এগুলো ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স হইতে পারে, যদি এই জায়গায় রেজিস্ট্যান্স না থাকে, আমরা মূলত ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখাচ্ছি, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 5 ওহম, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বাইরে মনে করে আমরা ড্র করছি। এটা হলো উপরের হিসাব। আর নিচে হচ্ছে 1/1, 1 হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, 1 ভাগ হচ্ছে এইটা ব্যাটারির সাথে সংযুক্ত রেজিস্ট্যান্স, প্লাস এইখানে 1/2 প্লাস এই জায়গাতে 1/1। এটা করে কত আসে, উপরে আসে মনে হয় 20 যোগ 15 যোগ 5, আর নিচে হচ্ছে এই হিসাবটা করলে টোটাল হিসাবে কত আসে 1 প্লাস 0.5 প্লাস 1, পুরোটা হিসাব করলে কত আসে। তো আমাদের 20 আর 15, 20 25 25 30 40, 40 ভাগ 2.5, 40 ভাগ 2.5 16, এটা আছে সরি 16 ভোল্ট, 16 ভোল্ট। তাহলে এই পাইলাম। এখন আমি যদি আরটা জানি, তাহলে আমরা এই যে লোডের কারেন্টটা তো এদিকে, আই আই সমান সমান ই ভাগ আর প্লাস 10, এটা হবে। এরকম যত ব্যাটারি তাহলে থাক, আমাকে এভাবে ইর মান করব। তো ই আই সমান সমান ইর মান কত, এখন আমাদের আর এর মান দরকার, আমরা আরটা বের করি, ছোট হাতের আর, আর সমান সমান হচ্ছে এই যে রেজিস্ট্যান্স গুলো যে আছে সবগুলো আমাকে প্যারালাল করতে হবে, 1 প্যারালাল, 2 প্যারালাল 1, সবগুলো প্যারালাল করলে আমাকে হিসাবটা সহজ হবে। তো প্যারালাল হিসাব মানে এটা 1 ইন্টু 2 ভাগ 1 প্লাস 2, এটার সাথে প্যারালাল হচ্ছে আবার 1। এই হিসাবটা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর করলে ভালো হয়। হ্যাঁ, তো এটা যা হবে তার সাথে আবার 1 এর প্যারালাল হবে। আমরা দেখি একটু, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, এই ক্যালকুলেটর আমি পারবো না। আপনারা যারা লাইভে দেখতেছেন এটা হিসাব করে নেবেন। এটা কত আসে, এটা 0.6, এখানে এটাকে আবার এর সাথে 1 প্যারালাল, তার মানে আর সমান 1 ইন্টু 0.6 ভাগ হচ্ছে 1.6, এটা আবার করতে হবে, যেহেতু ক্যালকুলেটরের হিসাব সাইন্টিফিক ছাড়া। হ্যাঁ, তো আমাকে একজন হেল্প করতেছে, আমরা এটা 0.412 ওহম। এবার আমরা এই পুরো সার্কিটের কারেন্ট পেয়ে গেলাম, এটা হলো 16 ভোল্ট, 0.41 প্লাস 10, এটা হিসাব করলে যা হবে, মানে 16 ভাগ 10.41, এটা এম্পিয়ার। তো যদিও আমি এটা বোঝাতে দিয়ে অনেক সময় নিলাম, কিন্তু আপনারা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষা যাবেন, তখন তো ক্যালকুলেটরে হিসেব করবেন, হিসেব করে দ্রুত অঙ্ক করে 1.53
6 অ্যাম্পিয়ার, ঠিক আছে 5। এই হয়ে গেল এই সার্কিটের। তাহলে আমরা সিরিজ সার্কিটে একাধিক ব্যাটারি থাকলে কি করতে হবে, প্যারালাল সার্কিটে একাধিক ব্যাটারি থাকলে কি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সার্কিটে আমি আরেকটা জিনিস বলে নিই। এখন আপনারা বলতে পারেন যে এখানে যে সবগুলো উপরে পজিটিভ, একটা যদি নিচে নেগেটিভ হয় তো নিচে পজিটিভ হয় উপরে নেগেটিভ হয়। আমরা ধরি যেমন এইটা যদি এরকম হয়, হ্যাঁ এইখানে আমরা 2 ওহম দিচ্ছি, ঠিক আছে, এটা উপরে নেগেটিভ নিচে পজিটিভ এরকম, এবং এটা 30 ভোল্ট দিলাম। এখানে জাস্ট কোনো কিছু করতে হবে না, জাস্ট এই নিয়মে যা চেঞ্জ হবে, আপনি যখন উপরে সবগুলো ধরবেন তখন এই জায়গায় আপনি নেগেটিভ ধরবেন, এই জায়গাতে নেগেটিভ চিহ্ন দেবেন, আর কিচ্ছু করতে হবে না। আর নিচে এটা সব প্যারালাল। তাহলে এইভাবে যে কোনো নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হতে পারে। এই সার্কিটটা এরকম ভাবে অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, সিম্পল এই একটা, এখানে একটা রেজিস্ট্যান্স, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স এরকম দিয়ে এই, তারপরে এখানে এই দিয়ে এই, এরকম দেখা যাচ্ছে যে 4-5টা ব্যাটারি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, দেওয়ার পরে এখানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে, এইখানে একটা ভোল্টেজ দিচ্ছে +10 ভোল্ট, হ্যাঁ এখানে দিচ্ছে -5 ভোল্ট। এই যে জিনিস দুই প্রান্তে দুইটা দিলাম, এটা কি হলো, এটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, একটা বিন্দু বিভব। তাহলে এই ভিতরে আমি কিন্তু এই যে ব্যাটারি গুলো আছে, এই ব্যাটারিটাকে আমি এইভাবে সাজাতে পারি, একটা ব্যাটারি করতে পারি এই সূত্র অনুযায়ী। কিভাবে, এখানে যখন মানগুলো দেওয়া থাকবে, এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট, এটা 20 ভোল্ট, এরকম যদি দেওয়া থাকে, তাহলে আমরা সব এই সাইডের চিহ্নগুলো নিব, হ্যাঁ নিব কিভাবে, এইভাবে করব। আমরা ই বাইর করবো প্রথমে, ই সমান সমান এখানে কত, -10 ভাগ হচ্ছে, এখানে রেজিস্ট্যান্স যদি থাকে 1 2 1, তাহলে 1 -10/1 প্লাস, এখানে প্লাস 5/2, এরপরে প্লাস এখানে হচ্ছে 20/1 ভাগ হচ্ছে 1/1 প্লাস 1/2 প্লাস 1/1, এইভাবে ই পাইলাম। এটা যদি পজিটিভ আসে, তাহলে যেহেতু এই সাইডে ধরছি, তাহলে এই সাইডে পজিটিভ হবে ব্যাটারি, আর এই সাইডে নেগেটিভ হবে। আর ই যদি নেগেটিভ হয়, তাহলে এই সাইডে নেগেটিভ হবে, এই সাইডে পজিটিভ। তখন সার্কিটটা হয়ে যাবে এরকম, সার্কিটটা হবে এই যে এখানে +10 ভোল্ট থাকলো, এইখানে যদি পজিটিভ হয় তাহলে আমার এই পাশে যদি আমার রেজাল্টটা যদি পজিটিভ আসে, তাহলে এটা নেগেটিভ দিব, এটা পজিটিভ দেওয়ার পরে এই তিনটে রেজিস্ট্যান্স প্যারালাল করব, প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স হবে, সেটা হচ্ছে আর। এরপরে এখানে আসলাম, আসার পরে আরেকটা রেজিস্ট্যান্স আছে এখানে, এইটা সেটা, আর এখানে আছে -5 ভোল্ট, এখানে আছে +10 ভোল্ট। এই এর মানটা আপনারা বের করবেন, এই আর এর মানটা বের করবেন। এটাতে দেওয়া আছে ধরুন 4 ওহম দেওয়া আছে 4, তখন এই সার্কিটটা খুব ইজিতে একটা লাইনে হয়ে গেল। এখন আমরা 10 প্লাস সামথিং, তারপরে +5 করলে টোটাল ভোল্টেজ পাবো, ভোল্টেজকে এই সিরিজের রেজিস্ট্যান্সে ভাগ দিলে কারেন্ট পাবো। এইটা হচ্ছে প্যারালাল সার্কিটে যদি একাধিক ব্যাটারি থাকে তখন আমরা এইভাবে করব। আর ব্যাটারি যদি সবগুলো একই ভোল্টেজের থাকে, আমরা এই রেফারেন্স গুলো আলোচনা হচ্ছে মূলত হচ্ছে বয়েল স্টেটের বই থেকে, হ্যাঁ, যেখানে বেসিক হিসেবে এগুলা প্রথমে আলোচনা করা আছে। এগুলা জানলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যে কোনো চাকরি পরীক্ষায় এই টেকনিক গুলো ফলো করে বড় বড় সার্কিটের সমাধান খুব সহজে করতে পারবো। এবার আমরা আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে আমরা এই যে প্রথম যে ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে কথা বললাম, এই ইলেকট্রিক পটেনশিয়াল সার্কিটের ভিতর থাকলে তখন আমরা কিভাবে কাজ করবো এবং বা কারেন্ট বের করবো। যেমন ইলেকট্রিক পটেনশিয়াল আকারে যদি আমরা চিন্তা করি, এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, ওকে। এরপরে আমরা এই সার্কিটটা জাস্ট সিম্পল এভাবে রাখলাম, রাখার পরে আমরা এই জায়গাতে একটা ব্যাটারি দিলাম,
দেখেন ইলেকট্রিক পটেনশিয়াল অর্থাৎ বিন্দুর বিভব বের করে কিভাবে কারেন্ট বের। এই জায়গাতে যদি আমরা একটা আই বের করতে চাই, আমরা রেজিস্ট্যান্সের মান দেবো। এটা হলো 4 ওহম, এটা 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম, আর এটা হচ্ছে 10 ভোল্ট, আর এটা হচ্ছে 20 ভোল্ট। বললো এই আই কত? এই আইটা খুবই সহজ। আপনি ডিসি সার্কিটের ভিতরে যে কোনো জায়গায় নিচে রেফারেন্স ধরে ক্যালকুলেশন করতে পারেন। তাহলে আমরা এখানে একটা রেফারেন্স বিন্দু ধরলাম, এই তাহলে ধরলে এই জায়গাতে এটার ভোল্টেজটা কত, ভি, ধরেন এটা V1। তাহলে এখান থেকে যদি আমি রেফারেন্স বিন্দুতে আসি, তাহলে V1 কত, V1 সমান সমান V1 মাইনাস 10 সমান সমান 0, V1 সমান সমান 10 ভোল্ট। আমরা এখান থেকে গ্রাউন্ডে আসলাম, তার মানে এই জায়গায় যদি আমি 10 ভোল্ট পাই, আর এখানে কত ভোল্ট, 20 ভোল্ট। তার মানে আই সমান সমান এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে, এখান থেকেও যদি গ্রাউন্ডে আসে, আমি রেফারেন্স ধরে এই জায়গায় আসি, তাহলে এই বিন্দুর ভোল্টেজটা কত, এটা যদি এ হয় আর এটা যদি V1 ধরছি এই বিন্দুটা, এও তো এরকম, আমরা এ এই যে VA মাইনাস 20 সমান সমান রেফারেন্সের ভোল্টেজ 0, আর VA সমান সমান 20। তাহলে মানে এখানকার ভোল্টেজ পাইলাম 20 ভোল্ট প্লাস, আর এখানকার ভোল্টেজ পাইলাম প্লাস 10 ভোল্ট। এখন কারেন্ট কত, I is equal to 20 minus 10 ভাগ রেজিস্ট্যান্স কত, 4। ওই যে প্রথম দিকে আমরা যে বললাম যে দুই প্রান্তের বিভব পার্থক্য ভাগ রেজিস্ট্যান্স দিলে কারেন্ট হবে, তাহলে বিভব পার্থক্য 20 মাইনাস 10, 10 ভাগ 4, তার মানে হচ্ছে 2.5 এম্পিয়ার। এইভাবে আমরা সার্কিটের ভিতরে শর্টকাট, এখানে আমি যেহেতু খুব ইজিতে দেখালাম, এর থেকেও জটিল সার্কিটে শর্টকাট রাস্তা থাকে, যেটা আমরা এভাবে বিভব ধরে, বিন্দুর বিভব ধরে বিদ্যুৎ কারেন্ট বের করতে পারি। তো আমরা এই যে একটা জিনিস দেখলাম, এখন প্যারালাল সার্কিটের পরে আমরা একটা সার্কিট দেখবো, যে মিক্স সার্কিট। অলরেডি মিক্স সার্কিট দেখা হয়েছে আমাদের, তারপরে আমরা এখন একটু ড্র করি। আমরা একটু এটাকে স্ক্রিন যদি কেউ শর্ট নেন আপনারা, আমি একটু 2 সেকেন্ড ওয়েট করতেছি। এখন আমরা হচ্ছে প্যারালাল সার্কিটের আরো কিছু বেসিক দেখব, সেটা হচ্ছে এইখানে এইটা নিশ্চিত এটা সিরিজ, এই শাখাটা সিরিজ, দুইটা রেজিস্ট্যান্স আছে, এখানে হলো 2, এটা হলো 4, আর এটা হলো আমাদের 1 আর 2 ওহম, 1 ওহম 2 ওহম, এখানে 6, এখানে আমরা যদি ধরি 20 ভোল্ট। এই জায়গাতে আমাদের যদি বলা হয় যে এই কারেন্টটা কত, I1 এরকম যদি বলে, এবং আরেকটা জিনিস এখানে যদি বলে যে এই ভোল্টেজটা কত, আমরা এখানে এই 2 ওহমের ভোল্টেজ কত, অর্থাৎ V2 ওহম সমান সমান 1। এইরকম যদি থাকে, আমরা কিছুক্ষণ আগে আমরা যে টেকনিক গুলো ফলো করলাম, যে আমি যদি পুরোটা এইখানকার যদি এই 2 মিলে যদি আমরা একটা ভোল্টেজ বের করতে পারি, এই ভোল্টেজটা কিন্তু এখানকার ভোল্টেজ, অর্থাৎ দুইটা মিলে যদি আমরা ভোল্টেজ বের করতে পারি তাহলে ইজি হয়। এখানে এই শাখাতে রেজিস্ট্যান্স কত, 6, আর এই শাখাতে রেজিস্ট্যান্স কত, 3। তার মানে এই পুরো যে কোনো একটা শাখার যদি ভোল্টেজ বের করি, এটা হচ্ছে আমরা ভি প্রাইম ধরি। তো ভি প্রাইম সমান সমান কি হবে, ভি প্রাইম সমান সমান মোট ভোল্টেজ হচ্ছে 20 ইন্টু, আমরা এখন এই সিরিজ সার্কিটের যে ভোল্টেজ ডিভাইডার রুল সেটা ফলো করব। এই দুটো মিলে যেটা রেজিস্ট্যান্স হবে সেটা বের করতে হবে, কত, 6 প্যারালাল 3,
6 প্যারালাল 3, 6 কোনটা, 4 আর 2 6, 2 আর 1 3, ভাগ 6 এবং 3 যদি প্যারালাল করি একটা রেজিস্ট্যান্স হবে, তখন এটা পুরো সিরিজ হয়ে যাবে। সিরিজ হলে তখন সিরিজের রেজিস্ট্যান্স দিয়ে যোগ করতে হবে, 6 সিরিজের টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিতে হবে, প্লাস 6 প্যারালাল 3। এই হয়ে গেল আমাদের ভি প্রাইম। তার মানে ভি প্রাইম কত হচ্ছে, 20 ইন্টু 318 ভাগ 9, এটা হলো 2 হবে, ভাগ হচ্ছে এখানে হচ্ছে 6 যোগ 2 8, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে 40 ভাগ হচ্ছে 8 সমান সমান 5 ভোল্ট। এটা এই 5 ভোল্ট এখানেও এবং এই 5 ভোল্ট এখানেও। এবার আমি 2 এর ভোল্টেজ পাবো। 2 এর ভোল্টেজ কিভাবে পাবো, 2 আর 3 মিলে 5 ভোল্ট, তার মানে ভি যেটা আমার কাঙ্ক্ষিত রেজাল্ট, ভি সমান সমান টোটাল ভোল্টেজ এই দুটো মিলে হচ্ছে 5 গুণন এই 2 ভাগ হচ্ছে এই শাখার রেজিস্ট্যান্স সিরিজের হচ্ছে 2 প্লাস 1, তার মানে 5 2 10 ভাগ 3, এটা হচ্ছে 3.33 ভোল্ট। এইভাবে আমরা ডিসি সার্কিটের মধ্যে একটা হলো সিরিজ সার্কিটের যে ভোল্টেজ ডিভাইডার টেকনিক, এটা আমরা ফলো করে যে কোনো একটা রেজিস্টরে আমরা আড়াআড়ি ভোল্টেজ ড্রপ বের করতে পারি। এখন হচ্ছে যে এইটা আমরা একদম শেষের দিকে আসবো। আমাদের কয় মিনিট হয়েছে, এখানে মোবাইল দেখা যাবে 50 মিনিট, আমরা শেষ করবো এখন। আমরা এখন যাব ডিসি সার্কিটের যে কারেন্ট ডিভাইডার রুল, সেটা কারেন্ট ডিভাইডার রুল। এই কারেন্ট ডিভাইডার রুলটা আমরা ডিসি সার্কিটে ফলো করব এবং সেখান থেকে কি কি টেকনিক আমরা ফলো করতে পারি সেটা দেখব। আমাদের যদি দুইটা এরকম শাখা থাকে এবং এই শাখাতে যদি কারেন্ট ঢোকে আই, এটা আমার 3, এটা আমার 6, ওকে, তাহলে এখানে I1, এখানে হচ্ছে I2, দুইটা শাখা। I ইকুয়াল টু যদি এটা আমার 10 এম্পিয়ার হয়, ঠিক আছে, তাহলে I1 কত, I2 কত, এটা যদি আমরা বের করি, আমাদের কারেন্ট ডিভাইডার রুলে যে কোনো শাখার কারেন্ট সমান সমান মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। I1 মানে বিপরীত শাখার রেজিস্ট্যান্স মানে 6, আইটা আমরা পরে বসাচ্ছি, ভাগ শাখা দুটি রেজিস্ট্যান্সের যোগফল 3 প্লাস 6, এটা হলো সূত্র। I2 সমান সমান মোট কারেন্ট I গুণন এইটার বিপরীত শাখার রেজিস্ট্যান্স 3 ভাগ 3 প্লাস 6। তো I এর মান যদি আমার এখানে 10 হয়, এই 10টা যদি আমরা এখানে বসায় দিই, হ্যাঁ, তাহলে আমাদের এটাকে আমরা বলি কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুলে আমরা যদি মনে করি যে এই একটা রেজিস্ট্যান্স আর এইখানে একটা শর্ট, এটা হলো 2, আর এখানকার ওহম কত, যেহেতু শর্ট 0 ওহম। এবার যদি আমি এখানে আই দেই, এটা যদি 10 এম্পিয়ার রাখি, এটা যদি আমরা ধরি I1 আর এটা যদি I2, I2 কত হবে, যেহেতু এটা শর্ট, এটা হচ্ছে শর্ট, আমাদের শর্ট, এখানকার রেজিস্ট্যান্স 0, তার মানে I2 ইজ ইকুয়াল টু মোট কারেন্ট I গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এই যে এটা দিয়ে যদি আমরা বিপরীত শাখার রেজিস্ট্যান্স দিয়ে যদি গুণ দেই, I2 যদি বের করি, মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স মানে 2 ভাগ শাখা দুটি রেজিস্ট্যান্সের যোগফল 2 প্লাস 0, তার মানে কত হচ্ছে, এই 2 কাটা যাবে, I হচ্ছে, তার মানে এই I পুরো শর্ট সার্কিটের ভিতর দিকে চলে গেছে, মানে আমার এই 2 এর মধ্যে কোনো কারেন্টই যাবে না। এবার 2 এর যদি বের করে কি হয়,
I1 সমান সমান মোট কারেন্ট I গুণন এই 2 এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত 0 ভাগ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল 2 প্লাস 0 শূন্য দিয়ে উপরে গুণ করলে 0 হয়, নিচে 2 কোনো কিছুতে ভাগ দিলে 0। তার মানে প্যারালাল শাখার মধ্যে সব যদি প্যারালাল হয় তাহলে যে কোনো একটা যদি শর্ট হয় তাহলে শর্টের মধ্যে সমস্ত কারেন্ট যাবে, হ্যাঁ, আর আমার ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে না, এই বাধার মধ্যে যাবে না। সেটা আমরা প্যারালাল শাখার কারেন্টের সূত্র দিয়ে, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা জানলাম। আমাদের সার্কিটে আসলে বেসিকটা এমন, বিভিন্ন ধরনের ছোট ছোট সার্কিট আমাদের মেকিং করতে হবে, যেখানে কি কি টেকনিক ফলো করা যায় এই জিনিসগুলো আগে প্র্যাকটিস করতে হবে, করলে তখন আমাদের বড় বড় সার্কিটগুলোর সলিউশন ইজি হবে। তো আমরা প্রথম থেকে শুরু করে আমরা এখনো বেসিকের মধ্যে আছি। আমরা এখনো একটা টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হবে, কি কি মেথড আছে এবং অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আমরা পরবর্তীতে কোন একটা ক্লাসে দেখাবো। আর অনেক সময় এই টপিক পর্যন্ত আমরা যতদূর যে জানলাম সেটা হচ্ছে যে আমাদের এরকম একটা টেকনিক আপনারা একটু দিয়ে রাখি, যেমন মনে করেন এখানে এই জায়গাতে এই একটা ব্যাটারি, এই আমি এখানে গ্রাউন্ড দিয়ে রাখলাম, এটা হলো 2, 4, এটা হলো 10 ভোল্ট, ওকে, এটা হলো 5 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম, এখানে গ্রাউন্ড। তাহলে এইখানে যখন আমি গ্রাউন্ড দিব, রেফারেন্স দিলাম, দেখেন এইখানে কিন্তু বিদ্যুৎ ফ্লো হবে, এই যে 0 ভোল্ট, হ্যাঁ, আর এই বিন্দুর কিন্তু একটা ভোল্টেজ আপনি পাবেন। কিন্তু যদি এই গ্রাউন্ডটা না দেই, শুধু এমনি এভাবে রাখি এটা, তখন এদিক দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ হবে না, কেননা এই দিক দিয়ে সার্কিটটা ক্লোজ না। বিদ্যুৎ প্রবাহ তখনই হবে যখন এই সার্কিটটা হবে ক্লোজ। যেমন এখানে যে এখানে আর কিছু নেই, আমি এই দিক থেকে যদি ফলো করি, এই নেগেটিভে, এই ব্যাটারির নেগেটিভে আসার কোনো রাস্তা নেই, কাজেই এই অংশটাতে বিদ্যুৎ ফ্লো হবে না। কিন্তু এইখানে যদি আমাদের রেফারেন্স দেয় কিংবা একটা পটেনশিয়াল দেয়, ইলেকট্রিক পটেনশিয়াল, যে আমাদের এখানে রেফারেন্সও দিল না, জাস্ট এরকম দিল -5 ভোল্ট, তখন হবে এই বিন্দুর ভোল্টেজ তখন আমরা বের করব। এই বিন্দুর ভোল্টেজ তখন কিভাবে বের করবো, এইখানে একটা রেফারেন্স বের করে তখন এই বিন্দু মাইনাস এই বিন্দুর ভোল্টেজ ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা আগামী দিনে যে কোনো চাকরিতে আসা যে ম্যাথ গুলো আছে, আরো কিছু বেসিক আছে, এই বেসিক গুলো আমরা ডেভেলপ করব। ডেভেলপ করার পরে আমার ধারাবাহিক ভিডিওতে আরো কিছু চাকরির যেগুলো প্রশ্ন সার্কিট থেকে আসছে সেগুলো কিভাবে শর্টকাট করা যায় সেই টেকনিক গুলা একটা করে অঙ্ক দেখবো এবং ওই টেকনিক গুলো অ্যাপ্লাই করবো। আজকে যে টেকনিক গুলো দেখলাম, আরো টেকনিক আছে, আমরা যদি এই পেজের সাথে যুক্ত থাকি এবং লাইভ ক্লাসগুলো দেখি তাহলে ইনশাল্লাহ বেসিকটা খুবই স্ট্রং হবে। আর ডিসি সার্কিটের বেসিক যখন স্ট্রং হবে, আপনার কনফিডেন্স লেভেল খুব হাই হবে, অন্যান্য গুলোতে ইনশাল্লাহ ভালো করবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, স্কিল টেক বিডি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।